প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চায়না থ্রু ইটস ইনট্যাঞ্জিবল হেরিটেজ শিরোনামে একটি সিরিজের থিম সং প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি সিএমজির সিসিটিভি 1 চ্যানেলে মিউজিক ভিডিও সহ এটি সম্প্রচার করা হয়। দর্শক, শিরোনাম শুনে বুঝতে পারছেন এতে সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। চলুন কথা না বাড়িয়ে গানের একটি অংশ দেখে নিই।轻声绿水，动静相依，妩媚惹人醉。奏一曲春花秋月。ঐতিহ্যবাহী অপেরা, লোকগান, মার্শাল আর্ট, সূক্ষ্ম সূচিকর্মের কাজ এবং চমৎকার ছায়াপুতুল শোর পরিবেশনা। বিখ্যাত চীনা গায়ক চৌ সেনের গাওয়া এই গানে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রপট এবং অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যকে মেলে ধরা হয়েছে। এটি চায়না থ্রু ইটস ইনট্যাঞ্জিবল হেরিটেজ সিরিজের একটি থিম গান। চলতি মাসে গানটি মিউজিক ভিডিও সহ সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং সিএমজি যৌথভাবে এই সিরিজটি পরিচালনা করে। সিরিজটি চীনা রীতিনীতি, উৎসব, খাবার, পারফর্মিং আর্ট, কারুশিল্প সহ বিভিন্ন এলাকার জাতিগোষ্ঠীর অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য সৌন্দর্য এবং গভীর সাংস্কৃতিক তাৎপর্য উপস্থাপন করে। সিরিজের দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রথম পর্ব এবং দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের দ্বিতীয় পর্ব সিসিটিভি 1-এ আগস্ট মাসে সম্প্রচার করা হয়। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। শহুরে জীবনের তাড়াহুড়ো আর নয়। চীনের ভ্রমণ পিপাসুরা এখন বেছে নিতে শুরু করেছেন কিছুটা ধীরস্থির ও শান্ত একটি জীবনধারা। কোনো একটি অনুভূতির ভেতর নিজেকে পুরোপুরি নিমজ্জিত করতে পারাটাকেই আনন্দময় জীবনের অনুষঙ্গ হিসেবে ভাবতে শুরু করেছেন তাদের অনেকে। সেই পরিপূর্ণতার অভিজ্ঞতা পেতে চীনের সুপ্রাচীন শহরগুলোতে বেড়েছে দেশীয় পর্যটকদের আনাগোনা।
চলুন ঘুরে আসা যাক এমন কিছু শহর থেকে। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের ৬০০ বছর বয়সী শহর হোসুন। সমৃদ্ধ সংস্কৃতির আমেজে গা ভাসাতে শুধু বিদেশিরা নয়, দেশি পর্যটকরাও ভিড় করছেন এখানে। হোসুন লাইব্রেরি চীনের প্রাচীনতম গ্রামীণ গ্রন্থাগারগুলোর একটি। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এ পাঠাগারে আছে ১,৩০,০০০-এরও বেশি বই। এ পর্যন্ত গ্রন্থাগারটি ইস্যু করেছে ৩,০০০-এরও বেশি কার্ড, অর্থাৎ হোসুনের জনসংখ্যার অর্ধেকই নিয়মিত বই পড়তে আসছেন এখানে। প্রাচীন এ শহরে থাকা চীনের ক্ষুদ্রতম কাগজ কলে কাগজ তৈরির প্রক্রিয়া দেখতে ছুটে যান দর্শনার্থীরা। হোসুনের স্থানীয় বাজারগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে আছে। তাজা শাকসবজির সঙ্গে এখানে পাওয়া যায় অনন্য কিছু খাবার। সরু হলেও এ রাস্তা সবসময় জমজমাট। স্থানীয়দের তৈরি খাবার এখানে পাওয়া যায়। এখানকার অনেক সবজি ও মাশরুম আমাদের কাছে অপরিচিত ছিল। খাবারের সঙ্গে এখানকার স্থানীয় রীতিনীতির আবহটাও অনুভব করতে এসেছি। অন্যদিকে পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের প্রাচীন থংলি শহরে ঐতিহাসিক স্থাপনা ও ধ্বংসাবশেষের প্রতি পর্যটকদের আকর্ষণ করতে আয়োজন করা হয় নানা লোকজ সাংস্কৃতিক কার্যক্রম। প্রাচীন এ শহরে রাতে ঘুরে বেড়ানোর জন্য আছে ভিন্নধর্মী কিছু আয়োজন। ১০০০ বছরেরও বেশি পুরনো থংলি শহরটা যেন পটে আঁকা ছবি। থাইহু হ্রদের পূর্ব তীরে মনোরম জলের এ শহরে ১৮৮০ সালে নির্মিত হয় থুইসি গার্ডেন, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। প্রথম নজরে আমি দেয়ালে আলো ছায়া দেখে আকৃষ্ট হই। জলের শহর চিয়াংনানে আমার স্বপ্নময় দৃশ্যগুলো যেন এই দেয়ালেই ফুটে ওঠে। এই নকশাটি খুব কৌশলে করা হয়েছে। সরকারি তথ্যে দেখা গেল প্রাচীন শহরটিতে গ্রীষ্মের ছুটিতে ১০ লাখেরও বেশি পর্যটক এসেছে। প্রতিদিন গড়ে আসছেন প্রায় ১৮,০০০ পর্যটক। গবেষকরা বলছেন এখানকার ঐতিহাসিক স্থাপত্যশৈলী ঘুরে দেখার মাধ্যমেই অন্য অঞ্চলের মানুষেরা এখানকার অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। প্রাচীন শহরের আকর্ষণটা হলো প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক সাংস্কৃতিক নিদর্শনগুলোর ভেতর। এসব দেখে শুধু পর্যটকরা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানছেনই না, বরং নানা খাবারের স্বাদ নেয়ার মাধ্যমেও তারা প্রাচীন শহর সম্পর্কে জ্ঞান নিচ্ছেন। অকৃত্রিম স্থানীয় রন্ধন প্রণালী এবং অবসরের কার্যকলাপে অংশ নেওয়ার মাধ্যমে এক ধরনের আত্মিক পরিপূর্ণতা পাওয়া যায়। মোট কথা, প্রাচীন একটি শহর বা সভ্যতাকে পুরোপুরি উপভোগ করার সমস্ত আয়োজনই পাওয়া যাবে চীনের এসব শহরে। পর্যটকদের জন্য নানা আয়োজনে সমৃদ্ধ এই শহরগুলো যেন এক একটি টাইম মেশিন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। একটি কথা প্রচলিত আছে, চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল ভ্রমণ না করলে চীন ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঝাঁক তরুণ প্রতিনিধি সম্প্রতি চীন ভ্রমণ করেছেন। তাদের ভ্রমণের একটি বড় অংশ ছিল গ্রেট ওয়াল। চীন ভ্রমণে তাদের অভিজ্ঞতা ও নানা বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী মাহমুদ হাশিম ও ইয়াং চি চেন অনুপমা। চীন দেশে একটা কথা প্রচলিত আছে, যে মহাপ্রাচীরে উঠেনি সে সাহসী মানুষ নয়। বন্ধুরা, আজকে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি চীনের গর্ব, বিশ্বের বিস্ময়, মানব সৃষ্ট বিশ্বের সবচেয়ে বড় এবং দীর্ঘতম অবকাঠামো চীনের গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আছি বেইজিং শহর থেকে উত্তরাঞ্চলে হোয়াইরু জেলায় মুথিয়ান ইউ গ্রেট ওয়ালের এই অংশে আমরা আজকে এসেছি এবং আমাদের সঙ্গে এসেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরুণ একটি প্রতিনিধি দল, ২৫ সদস্যের একটি কূটনীতিক প্রতিনিধি দল। তারা আমাদের সঙ্গে আজকে এই মহাপ্রাচীর ঘুরে দেখবেন, আমরা তাদের সঙ্গে থাকব এবং দর্শক আপনাদেরকেও মহাপ্রাচীরের এই অংশটুকু ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে আমরা মহাপ্রাচীর ঘুরে দেখি।
প্রতিনিধি দলের বেশিরভাগ সদস্যের এটি প্রথম চীন সফর। এ কারণে বেজিং এর ঐতিহাসিক দর্শনীয় স্থান তাদের মনে গভীর ছাপ ফেলেছে। এতদিন জেনে এসেছি চীনের এই মহাপ্রাচীরকে কেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলা হয়, তো আজকে সরাসরি এটা প্রত্যক্ষ করে বুঝতে পারছি আসলে এটার সার্থকতাটা কোথায়। আসলে প্রায় 2000 বছর আগে এত বিশাল স্থাপনা মনুষ্য দ্বারা সৃষ্টি, আসলে এটা আসলে কল্পনা অতীত। তো আমি সত্যি খুবই আনন্দিত, অভিভূত ফিল করছি। আগে মহাপ্রাচীরে ওঠানামা খুব কষ্টকর ব্যাপার ছিল, তবে বর্তমানে কেবল কার এবং স্লাইডওয়ের সহায়তায় দর্শকরা সহজেই মহাপ্রাচীর পরিদর্শন করতে পারেন। যখন আমরা কেবল কারে করে আসছিলাম, ইট ফিল লাইক যে আই এম ওয়াচিং এ ড্রিম ইন মাই স্লিপ। হয়তো কখনো চিন্তা করিনি গ্রেট ওয়ালে আসবো, তো আজকে যেটা হয়তো কখনো স্বপ্ন ছিল আজ সেটা বাস্তব। তো এটা বুঝতেই পারছেন, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। মুতিয়ানইউ মহাপ্রাচীর হল সবচেয়ে সুরক্ষিত। এখানে ওয়াচ টাওয়ারগুলো ক্ষণ ক্ষণ স্থাপন করা হয়েছে। এই অংশে 2225 মিটার দীর্ঘ মহাপ্রাচীরে 22টি ওয়াচ টাওয়ার রয়েছে। গ্রেট ওয়াল যখন আমরা দূর থেকে আসলে দেখছিলাম, ওয়ালটা নিচ থেকে যে পাহাড়ের উপর এরকম দেয়াল একটা, তো তখন মানে প্রথম কথাই আমার মাথায় এসেছিল যে এটা শুধু সপ্তাশ্চর্য না, এটা সপ্তাশ্চর্যের উপরে কিছু। কারণ এই এত উঁচু পাহাড়ের উপর এরকমভাবে একটা এত বড় একটা আর্কিটেকচার বানানো খুবই টাফ। এবং আমি এটা সবসময় ওয়ান্ডার আমি করছিলাম যে আসলে এটা তো বানানো পরের কথা, সব ম্যাটেরিয়ালস, ইট, সিমেন্ট এগুলো উপরে আনাটা কতটা টাফ হয়েছিল। এবং এটা কোনো ওয়ান্ডারের ব্যাপার না, যেটা বানাতে 2000 বছর লেগেছিল। এবং আমি নিজে আমার নিজের আর্কিওলজির ব্যাপারে, হিস্ট্রির ব্যাপারে আমার ছোটোবেলা থেকে অনেক আগ্রহ ছিল। তো গ্রেট ওয়ালের এই জায়গাতে এসে আমি খুবই গর্বিত বোধ করছি, আমার খুবই ভালো লাগছে। এবং চায়নার মানুষদেরকে, চায়না গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে গ্রেট ওয়াল দেখার সুযোগ করে দিয়েছে। প্রথমবারের মতো মুতিয়ানইউ মহাপ্রাচীরে পা রেখে তারা নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি। আসলে কিছু অনুভূতি আসলে মুখে বা ভাষায় প্রকাশ করা যায় না, অব্যক্তই থাকে। এই অনুভূতিটা ঠিক এরকমই, এক কথায় বলতে গেলে অসাধারণ। আমি খুবই অভিভূত। সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে এত প্রাচীন একটা স্থাপনা এত আগে কিভাবে সম্ভব ছিল। আমার যেটা মনে হচ্ছে তাদের হিস্ট্রিক্যাল যে স্ট্রেংথ এবং তাদের যে অধ্যবসায়, এটা একটা নিদর্শন বলা যায় আর কি। এবং আমি খুবই গর্বিত, খুবই প্রাউড ফিল করছি। মহাপ্রাচীর পরিদর্শন করে তাদের অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে বলে আনন্দ প্রকাশ করেন তারা। চীনে আসার একটা অন্যতম প্রধান আকর্ষণের জায়গায় ছিল যে গ্রেট ওয়াল ভিজিট করা। অসাধারণ একটা অনুভূতি। আমি সবাইকে আহ্বান জানাবো, যখন যদি কারো সুযোগ থাকে অবশ্যই এই অন্যতম সপ্তাচার্য চীনের মহাপ্রাচীর এটি ঘুরে যাবেন। ফেরার পথে প্রতিনিধি দলটি মহাপ্রাচীরের অদূরে অবস্থিত আন্তর্জাতিক গ্রাম পরিদর্শন করেন। পূর্বে এটি শুধু একটি অজানা ছোট গ্রাম, কিন্তু একজন আমেরিকান গ্রামবাসীর সাহায্যে গ্রামের ঐতিহ্যগত চীনা শৈলীর বাসভবনে পশ্চিমা শৈলী যুক্ত করেন। বর্তমানে অনেক বিদেশি এখানে হোমস্টে হোটেল চালাচ্ছেন। শিল্প প্রদর্শনীও এখানে উপভোগ করা যায়। প্রদর্শনীতে তরুণ কূটনীতিকরা রঙিন কলমে তাদের মতামত লিখে চীন ও বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের রাজধানী সিয়ান একটি ঐতিহাসিক শহর। অনেক আগ থেকেই এই নগরীতে পর্যটকদের আনাগোনা একটু বেশি। সিয়ানে গেলে চীনের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা রঙে ঢঙে ছবি তোলা চাই সবার, যে কারণে শহরটিতে ধীরে ধীরে গড়ে উঠেছে সমৃদ্ধ ফটোগ্রাফি শিল্প। তিন 1000 বছরেরও বেশি ঐতিহ্য সিয়ানের। প্রায় 1100 বছরেরও বেশি সময় ধরে 13টি রাজবংশের রাজধানী ছিল এই শহর।
ফলে প্রাচীন চীনের ঐতিহ্যবাহী এই স্থানের আবেদন কিছুটা বেশি। আর এই শহরে পর্যটনকে ঘিরে ক্রমেই বেড়ে উঠেছে ফটোগ্রাফি বাজার। পর্যটকরা সিয়ানে তাদের ভ্রমণকে স্মরণীয় করে রাখতে বেছে নিয়েছেন ফটোগ্রাফি শিল্পকে। ঐতিহাসিক পোশাক হানফু পরে তারা দিচ্ছেন নানা পোজ। ছবি তোলার জন্য তারা বেছে নিয়েছেন সিয়ানের গ্র্যান্ড থাংমলের মতো ল্যান্ডমার্ক। ফলে এখানকার আলোকচিত্রের বাজার পেয়েছে নতুন এক সম্ভাবনা। পরিসংখ্যানে দেখা গেছে গেল বছর 2023 সালে রেকর্ড সংখ্যক 27 কোটি 80 লাখ পর্যটক ভ্রমণ করেছে সিয়ানে। আমি তৌইন এবং সিয়াও হংশুয়ের মতো অনলাইন প্ল্যাটফর্মে দেখি অনেক মেয়ে খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছে। তাদের দেখে আমিও ছবি তোলার লোভ সামলাতে পারিনি, তাই এখানে এসে আমার তারুণ্যের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে চাই। আমি কিছুটা ক্লান্ত বোধ করছি, কিন্তু প্রথমবারের মতো হানফু পড়া ছিল আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। এই ট্রেন্ডের সুযোগ নিচ্ছে ফটোগ্রাফি স্টুডিওগুলো। তারা ছবি তোলার পাশাপাশি মেকআপ ও হেয়ার স্টাইলিং থেকে শুরু করে পোশাক ভাড়া সবকিছু তাদের সেবায় অন্তর্ভুক্ত করেছে। আমাদের বাণিজ্যিক কার্যক্রম সময় সকাল থেকে রাত পর্যন্ত চলে। গ্রীষ্মের এই সময় মধ্যরাত পর্যন্তও চলে। দিনে 50 থেকে 100টি অর্ডার পাই। প্রতিদিন 200-এরও বেশি গ্রাহক আমাদের দোকানে আসেন। এই সেবার মূল্য 200 ইউয়ান থেকে 5000 ইউয়ান পর্যন্ত। ক্রেতার চাহিদার উপর এটি নির্ভর করে। একটি প্রতিবেদনে দেখা গেছে 2023 সালে চীনে ভ্রমণ সংক্রান্ত ফটোগ্রাফির বাজার ছিল প্রায় 40 বিলিয়ন ইউয়ানের। বিশেষজ্ঞরা বলছেন সমৃদ্ধ এই খাতে সফলতা ধরে রাখতে গেলে সেবার মান উন্নত করতে হবে, নিয়ে আসতে হবে নতুনত্ব। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এবারের 2024 মিড অটম ফেস্টিভ্যাল গালা অনুষ্ঠানটি হতে যাচ্ছে উত্তর পূর্ব চীনের শিল্পনগরী শনইয়াং শহরে। এবারের অনুষ্ঠানে দেশপ্রেম ও জাতিগত রীতিনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি উৎসবের সাংস্কৃতিক ঐতিহ্য ও এই শিল্পনগরীর ইতিহাস তুলে ধরতে শনইয়াং শহরে পুরো দমে চলছে সিএমজির শুটিং এবং রেকর্ডিং। মিড অটাম ফেস্টিভ্যাল বা মধ্য শরৎ উৎসব চীনের একটি ঐতিহ্যবাহী উৎসব, যেটি রাতে পালিত হয়। চন্দ্র ক্যালেন্ডারের অষ্টম মাসের 15তম দিনে এই উৎসব উদযাপিত হয়। এবছর দিনটি পড়েছে 17 সেপ্টেম্বর। উৎসব চলাকালীন পরিবারের সদস্যরা মিলিত হয়, চাঁদের বন্দনা করে, মুন কেক খায়, আত্মীয় ও বন্ধুদের মুন কেক উপহার দেয় এবং ঐতিহ্যবাহী চীনা লণ্ঠন প্রজ্বলন করে। এই বছর সিএমজির গালা উৎসবের মূল মঞ্চ শনইয়াংয়ের তিংসিয়াং হ্রদের তীরে স্থাপন করা হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। গ্র্যান্ড মেইন স্টেজ নির্মাণ হওয়ার পরপরই সিএমজি গালা শুটিং ও রেকর্ডিং শুরু করেছে। ইতিহাস এবং সমৃদ্ধ সংস্কৃতির শহর হিসেবে শনইয়াংয়ে 3টি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান এবং 1500টিরও বেশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে। ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশের দীর্ঘ ইতিহাসের সাথে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসে 300টিরও বেশি ফার্স্ট এভার শিল্পপণ্যের উদ্ভাবন হয়েছে শনইয়াংয়ে, যার মধ্যে রয়েছে চীনের প্রথম ধাতব জাতীয় প্রতীক এবং সাধারণ লেদ মেশিন। কেন্দ্রীয়ভাবে উৎসব উদযাপনের পাশাপাশি বিভিন্ন আউটডোর শুটিং সাইট থেকে মূল মঞ্চের সাথে সামঞ্জস্য রেখে শনইয়াংয়ের সংস্কৃতিকে উপস্থাপন করা হবে। লিয়াওনিং অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চিয়াওলং গভীর সমুদ্র সাবমার্সিবল সরঞ্জামের উন্নয়নে এবং ছাংই চন্দ্রযান নির্মাণে।
এসব অর্জনের জন্য আমরা চীনারা দেশে বিদেশে সবাইকে নিয়ে গর্বিত। আমি দেখেছি যে এই প্রোগ্রামগুলোতে বিশিষ্ট জনদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণস্বরূপ আমি নির্মাণ শিল্পে কাজ করি এবং যেখানে এই প্রোগ্রাম হয় আমি সেদিকেই নজর রাখি। 3টি পারফরমেন্সে ভাগ করে এই বছরের গালা উৎসবটি চাঁদকে কেন্দ্র করে সাজানো হয়েছে, যেখানে উপস্থাপিত হয় পৃথিবীর একমাত্র এই প্রাকৃতিক উপগ্রহ চাঁদ সম্পর্কিত বিভিন্ন লোকজ গল্প। নাসরুল্লাহ রাসু, সিএমজি বাংলা। শিল্প ও পর্যটনে গতি আনতে উজবেকিস্তানে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ইন্টারন্যাশনাল গ্রেপ ফেস্টিভ্যাল বা আন্তর্জাতিক আঙুর উৎসব। এবছর এই আয়োজনে প্রায় 10 লাখ দর্শকের সমাগম হয়েছিল। আগের বছরের তুলনায় সংখ্যাটা প্রায় 6 গুণ বেশি। এতে অংশ নিয়েছিলেন চীন সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা। রিপোর্টে থাকছে বিস্তারিত। শিল্প সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি ও পর্যটন বাড়াতে উজবেকিস্তানে অনুষ্ঠিত হল গ্র্যান্ড ইন্টারন্যাশনাল গ্রেপ ফেস্টিভ্যাল। গেল সপ্তাহে দেশটির তাসখন্দ অঞ্চলের পার্কেন্ট জেলায় আঙুর ও ওয়াইন তৈরির এই উৎসবের আয়োজন করা হয়। দেশটির পর্যটন কমিটি এবং তাসখন্দ আঞ্চলিক সরকার যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। এই উৎসবের অন্যতম লক্ষ্য ছিল দেশটিতে পর্যটকদের সমাগম বাড়ানো, আঙুরের ভিটিকালচার পদ্ধতি এবং ওয়াইন তৈরির নানা অভিজ্ঞতা বিনিময় করা, সেই সঙ্গে ইকো ট্যুরিজম ভিত্তিক নানা সেবা পণ্য বিশ্ববাজারে নিয়ে আসা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাও ছিল এর লক্ষ্য। উৎসবে ছিল কৃষি মেলা, আন্তর্জাতিক ওয়াইন শিল্পের ব্র্যান্ডের প্রদর্শনী এবং ভিটিকালচারের উপর আন্তর্জাতিক সম্মেলন। উৎসবে বিশেষজ্ঞদের অংশগ্রহণে বৈজ্ঞানিক ও ব্যবহারিক সেমিনার, প্রতিযোগিতা, হস্তশিল্প প্রদর্শনী এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 30টিরও বেশি দেশ থেকে আসা আঙুর ও ওয়াইন উৎপাদনকারী, ব্যবসায়ী, ট্রাভেল এজেন্সি এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন এবারের আয়োজনে। আয়োজনের বড় আকর্ষণ ছিল উৎসবের মঞ্চ। পার্কেন্টের কেন্দ্রস্থলে থাকা সুবিশাল আঙুর বাগানেই অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই আঙুর উৎসব। এটি উজবেকিস্তানের শীর্ষ আঙুর উৎপাদনকারী স্থানগুলোর মধ্যে একটি। তাসখন্দের আন্তর্জাতিক প্রশাসনের মতে উজবেকিস্তানে 28 ধরনের আঙুর উৎপাদিত হয়। এর মধ্যে ওয়াইন তৈরির জন্য উপযুক্ত হল 13 জাতের আঙুর। বর্তমানে উজবেকিস্তান থেকে আঙুর 65টি দেশে রপ্তানি করা যেতে পারে। বেশিরভাগ রপ্তানি হয় চীন, জার্মানি, যুক্তরাষ্ট্র, তুরস্ক, বেলারুশ, রাশিয়া ও অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশগুলোতে। এই ইভেন্টে অংশ নেওয়া চীনা উদ্যোক্তারা বলছেন, সম্প্রতি উজবেকিস্তানের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। বন্ধু দেশ হিসেবে উজবেকিস্তানের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে চান তারা। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।